হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটা আমরা দেখব টিকটক ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করবেন কিভাবে। অনেকেই অভিযোগ করেন ভালো ক্যামেরা থাকা সত্ত্বেও টিকটকে ভিডিও আপলোড করলে কোয়ালিটি কমে যাচ্ছে। চিন্তা নেই, আজকে আমি আপনাদের 100% কাজ করে এমন কিছু টিপস দেখাবো যা আপনার টিকটক ভিডিওকে আরো পরিষ্কার, শার্প এবং এইচডি বানিয়ে দেবে। চলুন তাহলে শুরু করা যাক। তো সর্বপ্রথম আসি, টিকটক কেন ভিডিও কোয়ালিটি কমিয়ে দেয়। টিকটক ভিডিও আপলোড করার সময় ফাইল কম্প্রেস করে যাতে কম ডেটা লাগে এবং সবার ফোনে সেই ভিডিওটি সহজে প্লে হয়। আপনার ভিডিও কোয়ালিটি কমে যাওয়ার প্রধান কারণ হলো এই অটো কম্প্রেশন। কিন্তু ভালো খবর হলো, কিছু সেটিংস ও কিছু শুটিং টেকনিক ঠিক করলে কোয়ালিটি অনেকটাই উন্নত করা যায়। প্রথমে আসি যে কিছু টিকটক অ্যাপ সেটিংস যেগুলো ঠিক করতে হবে। ঠিক আছে, প্রথমে আসতে হবে যে কি আপলোড মানে একটা অপশন অন করতে হবে, সেটা হলো অ্যালাউ হাই কোয়ালিটি আপলোডস, মানে এই অপশনটা অন করতে হবে। এটা করার জন্য কি করতে হবে, টিকটক অ্যাপে গিয়ে প্রোফাইলে আসার পর এরকম ভাবে প্রোফাইলে আসার পর 3 ডটে ক্লিক করার পর যদি আমরা এই সেটিংস এন্ড প্রাইভেসি থেকে গিয়ে এখান থেকে আবার কোথায় আমাদের ডাটা সেভার একটা অপশন থাকবে, সেখান থেকে আমরা ডাটা সেভার যদি অফ রাখি তাহলে কি হয়, আমাদের যে ভিডিওগুলো আমরা আপলোড করতে চাচ্ছি, মানে যে ভিডিওগুলো আপলোড করি, তখন আমাদের ডাটা একটু বেশি ইউজ হবে কিন্তু আমাদের ভিডিওগুলো ভালো কোয়ালিটির আপলোড হবে। এছাড়াও আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন, যেমন মনে করেন আমার ড্রাফটে একটা ভিডিও আছে, আমি সেটা আপলোড করতে যাচ্ছি, নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে। সেখান থেকে মোর অপশনে ক্লিক করার পর আপনাকে একটা অপশন খুঁজতে হবে যে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড। এটা যদি অন করে রাখেন, সবসময় যদি এটা অন থাকে, তখন আপনার ভিডিওগুলো অবশ্যই হাই কোয়ালিটিতে আপলোড হবে। ঠিক আছে, এরপর আসছে যে একটা গুরুত্বপূর্ণ কিন্তু ছোটখাটো একটা টিপস বা উপায়, সেটা হলো অবশ্যই অ্যাপটা আপডেটেড রাখুন। পুরোনো টিকটক ভার্সনে আপডেটেড কোয়ালিটি সেটিংস থাকে না, তাই সবসময় অ্যাপ অবশ্যই আপডেটেড রাখবেন। তো পরের যে একটা টিপস বা উপায় হলো, সেটি হলো রেকর্ডেড সেটিংস, মানে ফোনের যে অথবা ফোনের ক্যামেরা বা টিকটকের ক্যামেরা, মানে কোনটা ইউজ করলে ভালো হবে সেটা এখন জানাবো আপনাদেরকে। অনেকেই টিকটকের ভিতরের ক্যামেরা ব্যবহার করেন, কেন ওই যে বিউটি ক্যামেরার জন্য অথবা ফিল্টারের জন্য ইউজ করেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফোনের নেটিভ ক্যামেরা ব্যবহার করলে কোয়ালিটি অনেক ভালো পাওয়া যায়। এবং ফোনের ক্যামেরা যদি ভিডিও রেকর্ড করেন, তাহলে আপনার যে একটা যেটা রিকমেন্ড করবো আমি, সেটার জন্য রেজুলেশন হলো আপনি চাইলে 1080p বা 4K তে ইউজ করতে পারেন, তাহলে আপনি 30fps বা 60fps, আবার সবসময় এইচডিআর মোড অন রাখবেন যদি আপনার ফোনে থাকে সেটা, আর সবসময় স্টেবিলাইজেশন অন রাখবেন ভিডিওর মধ্যে। আবার টিকটক ক্যামেরা যদি ব্যবহার করতে হলেও টিকটকের ভেতর বিউটি বা ফিল্টার্স একটু কম ব্যবহার করুন। ঠিক আছে, এগুলো করলে কি হয়, এগুলো ভিডিওকে নরম করে দেয় আর কোয়ালিটি অনেকাংশে কমে যায়। এরপর আছে যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো প্রপার লাইটিং। ভালো লাইটিং না থাকলে যে কোনো ক্যামেরাতে ভিডিও গ্রেনি, মানে একটু পুরন লাগবে, একটু কালার গুলো একটু ফ্যাকাশে লাগবে। ঠিক আছে, অবশ্যই রিং লাইট বা ন্যাচারাল লাইট ব্যবহার করুন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো, সেটা হলো এডিটিং আর একটা পারফেক্ট এক্সপোর্ট সেটিংস। ভিডিও এডিট করার সময় ভুল সেটিংস ব্যবহার করলে কোয়ালিটি কমে যায়, তাই অবশ্যই এডিট করুন, ভালো কোনো অ্যাপে এডিট করুন, যেমন ফোনের জন্য ক্যাপকাট, কাইনমাস্টার, আবার এই ভিএন। আবার যদি আপনার ভালো একটা ডিভাইস থাকে, যেমন কম্পিউটার থাকে, পিসি, ল্যাপটপ থাকে, তাহলে আপনি চাইলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে করতে পারেন, সেখানে আরো ভালো হবে আপনার যে আপনার ভিডিও কোয়ালিটি এডিট করার পর আরো ভালো হয়ে যাবে। আপনি চাইলে এক্সপোর্ট সেটিংস কিভাবে ইউজ করতে পারেন, আপনার রেজুলেশন 1080p বা 4K তে রাখতে পারেন, এবং বিট রেট মানে আপলোডের যে ডাউনলোডের যে বিট রেট, সেটা কমপক্ষে 8 থেকে 16 মেগাবাইট পার সেকেন্ডে রাখতে পারেন, এমবিপিএস এ রাখতে পারেন। আবার কোডেক H.264 অথবা H.265 এর মধ্যে রাখতে পারেন। এফপিএস আপনার খুঁজে নেওয়া এফপিএস, যেমন 30 বা 60, মানে আপনি যেভাবে রেকর্ড করছিলেন সেম এফপিএস এই আপনি চাইলে এক্সপোর্ট করতে পারেন। এক্সপোর্ট করার সময় খুব কম বিটরেট দিলে টিকটক আরো কম্প্রেস করবে, ফলাফলে হবে কি, একটু ব্লারি ভিডিও আসবে। ঠিক আছে, মানে স্টোরেজ একটু বেশি লাগুক, কিন্তু আপনি অবশ্যই সবসময় ট্রাই করবেন যাতে বিটরেটটা একটু বেশি রাখা যায়। এখন আসি টিকটকে আপলোড করার কিছু সঠিক পদ্ধতি। তো টিকটকে ভিডিও আপলোড করার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হলো, যেমন আমি প্রথমে দেখিয়ে দিয়েছিলাম আপনাদের, কি সেটিংসে গিয়ে ডাটা সেভারটা অফ করে রাখতে হবে, এবং হাই কোয়ালিটি আপলোডটা অন করে রাখতে হবে, অ্যালাউ হাই কোয়ালিটি এটা অন করে রাখতে হবে, এবং ভিডিওতে নয়েজ বা হেভি ফিল্টার কম ব্যবহার করতে হবে। ঠিক আছে, অবশ্যই নয়েজ ক্যান্সেল করে দিতে হবে। এরপর আপলোড করার আগে অবশ্যই মেক শিওর যে আপনার নেটওয়ার্কের স্পিড ভালো, আবার আপনার নেটওয়ার্ক স্টেবল আছে, একটু মেক শিওর। ঠিক আছে, আর টিকটকের জন্য যেটা সবচেয়ে সেরা কোয়ালিটি দেয়, সে ভার্টিক্যাল রেশিও ইউজ করেন, যেটা হলো 9:16, এটা আপনার ব্যবহার করতে হবে। এসব ঠিক থাকলে টিকটক আর আপনার ভিডিওকে বেশি কম্প্রেস করতে পারবে না, যার ফলে আপনার ভিডিও কোয়ালিটিও বেস্ট থাকবে। তো বন্ধুরা, আজকে দেখলেন কিভাবে খুব সহজে টিকটক ভিডিওর কোয়ালিটি উন্নত করা যায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে কোনো ভিডিওতে।